হ্যালো ভাই। তো আমরা আসছি হইলো এখন মেসা আর্চ নামে একটা জিনিস দেখতে। আপনাদেরকে আগেই বলছি মেসা মানে টেবিল। সো এটা প্রবাবলি একটা আর্চ, যেটা দেখতে টেবিলের মতো হবে বা টেবিলের সাইজ হবে। তো এটার জন্য অল্প একটু হাইক করা লাগে, 0.6 মাইল, মানে 1 কিলোমিটারের মতো। সো আমরা সেই হাইকটা করতেছি এবং রাস্তাটা ভালোই, ডেজার্ট এরিয়া, তাই ইউজুয়াল মানে এদের ডেজার্টের যে গাছ, সেই গাছগুলোই দেখা যাইতেছে, ছোট পাতার গাছগুলি। ফ্যামিলি ট্যামিলি। হ্যালো ভাই। তো ওই যে দূরে যেটা দেখতেছেন ওইটা হলো মেসা আর্চ। অনেক মানুষজনের ভিড়, টেবিলের মতো একটা আর্চ। তাই আমি ওখানে গিয়ে আর ভিডিও করব না, কিন্তু আপনাদেরকে যেটা আমি প্রথমত দেখাইতে চাইছি, আপনারা দেখেন এইখান থেকে ক্যানিয়ন কান্ট্রিটা দেখা যাইতেছে পুরা। মানে ওই যে দেখেন মাঝখানে আরো একটা ক্যানিয়ন, আপনাদের একটু জুম করে দেখাই। এই যে দেখেন, খুবই মানে অসাধারণ ভিউ। মাঝখানে শুধু খাদ আর খাদ। ওকে, ঠিক আছে, আমরা আগাই। এই ট্রেলার পার্ট যা দেখানোর এখানেই মোটামুটি আশা করি শেষ। সামনে আর কিছু দেখাতে হবে না, এখন আমরা জাস্ট ছবি টবি যতটা তুলবো। হ্যালো ভাই। তো আমরা এখন এসে থামছি হলো অরেঞ্জ ক্লিফস ওভারলুকে। তার কারণটা হইতেছে এই যে ক্লিফগুলো অরেঞ্জ, সামনে এই যে দূরের অবস্থা, আর ওই যে দূরে একটু যারা দেখা যাইতেছে ওটা হলো কলোরাডো পাহাড়। ওকে, অলরাইট, আমরা এরপরে যাবো গ্র্যান্ড ভিউ ওভারলুকে। হচ্ছে একটা অনেক বাতাস। ওকে, বন্ধ, আর কিছু নাই। হ্যালো ভাই। তো আমরা আসছি গ্র্যান্ড ভিউ ওভারলুকে। তো ভিউটা আসলেই গ্র্যান্ড। আপনি এই মাথা থেকে ওই মাথা দেখতে পাবেন। এটা হলো আপনার এই আইল্যান্ড ইন দ্য স্কাই অংশের মানে লাস্ট মাথা। ওই দূরের যেই সাইডটা ওইটা হলো নিডলস। ওই যে দূরে তখন যে রোডটা দেখা গেছিল এটা সে রোড, এবং দেখেন এইখানে হুডু ফরমেশন হইতেছে। ওয়াও, অসাধারণ। অলরাইট, এখন আমি গ্র্যান্ড ভিউটা গ্র্যান্ডলি উপভোগ করি। হ্যালো ভাই। তো আমরা আমাদের আজকের এই ক্যানিয়ন ল্যান্ডস ভিজিটের শেষ অংশে আছি। এটা হলো আফিভিল ডোম। লেটস গো। আফিভাল ডোম আর আফিভাল ডোম। ওকে, সো এইটা কি আসলে মেটের মানে উল্কাপাতের জন্য নাকি সল্ট ডোম আপলিফট, এটা আসলে সায়েন্টিস্টরা এখনো জানে না। ওকে, সো এনিওয়ে, এটা হইতেছে হাইকিং ট্রেলটা। আমরা একটু উপরে গিয়ে তারপরে সিঙ্কলাইন ট্রেলে না গিয়ে আমরা আফিভিল ডোমে যাব। সরি। সো লালমাটির হাইকিং দেখা যেতেছে পরিবেশ। এখন এখানে আবার বৃষ্টি নাই, যেটা সুবিধাজনক। তো হাঁটি দেখি। দুইটা ওভারলুক আছে, একটা লোয়ার একটা আপার। সো লোয়ার ওভারলুকটা 0.3 মাইল, আপারটা আরও 0.3 মাইল। সো আমরা ফার্স্টে অবভিয়াসলি লোয়ারটাতে যাব, কারণ লোয়ারটা না হয়ে আপারটাতে যাওয়া যায় না। সো টোটাল 1.2 মাইল রাউন্ড ট্রিপ। বেশি বড় না, কিন্তু একটু আর কি আপ ডাউন আছে। ওকে, অলরাইট, থাকেন। ও আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে শুধুমাত্র ওভারলুকেই যাওয়া যায়। এটার চারপাশ দিয়ে সিঙ্কলাইন ট্রেল বলে একটা ট্রেল আছে, কিন্তু সেটা দিয়ে আবার ডোমটা দেখা যায় না। ওইটা জাস্ট আর কি ডোমটারে প্রদক্ষিণ করে। এবং তারপরে আবার নিচে যাওয়ারও রাস্তা আছে। নিচে যে আমি পরে নামটা হোয়াইট রিম রোড,
রোডটার নাম হলো হোয়াইট রিম রোড, যেই রোডটা আমরা বারবার দেখতেছিলাম আর কি উঁচু ভিউ পয়েন্ট থেকে। ওইখানে হাইকিং করে যাওয়া যায় বা ওইখান থেকে আর কি আসা যায়। সো এই যে দেখেন সিঙ্কলাইন লুপ ট্রেল। তো আমরা সোজা যাব আফিভিল ডোমে। অলরাইট, থাকেন। হ্যালো ভাই, আমরা ফার্স্ট ওভারলুকে আসছি, সেকেন্ড ওভারলুকে যাবো নাকি নিয়ে কন্টেমপ্লেট করতেছি আমি। তো এই যে ভিউ, এটাই হলো আফিভিল ডোম। কনসেপ্টটা হইতেছে এই গর্তের মধ্যে এই ডোমের মতো এই জিনিসগুলা উঁচা দেখা যাইতেছে। তো এটা কি মিটিওরাইট নাকি নিচের সল্ট থেকে ধাক্কা দিচ্ছে এটা শিওর না, কিন্তু জিনিসটা পুরা গর্ত। এবং যদি আমরা সিঙ্কলাইন ট্রেল ধরে যাইতাম বা ওই যে নিচের হোয়াইট ওই রোডটা থেকে আসতাম, তাইলে দেখা যাইতো যে কি জানি রোডটার নাম, হোয়াইট রিম রোড। তাইলে ওই যে ওই চিপাটা, এই যে এই চিপাটা যে দেখতেছেন, এই চিপার রাস্তাটা দিয়া এই ডোম পর্যন্ত আসার একটা আর কি যেন বলে অপশন আছে। যাই হোক, দেখেন দূরবর্তী এলাকায় রোদ দেখা যাইতেছে, এর খুবই সুন্দর এবং পরিবেশটা লাগতেছে। এই এলাকা এখনো মেঘলা, মানে মোয়াবের ওই এলাকাও এখনো মেঘলা থাকবে। অলরাইট, থাকেন। আমার ক্যানিয়ন লেন্সের জার্নি এখানে শেষ। সেকেন্ড ওভারলুকে মনে হয় না আর যাবো, বা গেল ভিডিও বানানোর খুবই আলস্য লাগছে। এটা হলো পুরাটার একটা ভিউ। হ্যালো ভাই, তো আসবো না আসবো না করে আমরা সেকেন্ড ওভারলুকে চলে আসছি এবং এই ভিউটা আসলে বেটার, ক্লিয়ারার। আমার বন্ধু অমাজিৎ শর্মা নিচে গিয়ে বসে আছে এবং এখানে আসার পরে বোঝা যাইতেছে যে মানে জায়গাটার নাম যে ক্যানিয়ন ল্যান্ড। আমি একটু জুম করলাম যাতে আপনারা দেখতে পারেন। ওই যে দেখেন দূরে রোদের জায়গায় ক্যানিয়নস, মাঝখানে মাঝখানে এবং মাঝখানে মাঝখানে যে গাছ, এখান দিয়ে একটা নদী অথবা creek আছে। এবং এই জায়গাগুলো আস্তে আস্তে ইউরোপ হচ্ছে, ক্ষয় হইতেছে অথবা জানি না আসলে কি হইতেছে। তো ইন্টারেস্টিংলি ওই দূরের গভীরে গ্রিন রিভারের এবং কলোরাডো রিভারের কনফ্লুয়েন্স আছে, যেখানে দুইটা একত্রে মিশা পরে কলোরাডো নামে প্রবাহিত হয়। সেখানে আসলে যেতে বোট অথবা হাইকিং লাগে, যেটা অ্যাডভেঞ্চার আসলে যাওয়া যায়। ওকে, ঠিক আছে, ক্যানিয়ন ল্যান্ড থেকে ফাইনালি বিদায়। এর আগে একবার যদিও বিদায় নিয়েছিলাম, কিন্তু এখন আসলে বিদায়। আমার ভিডিও এখানেই শেষ এবং ওই যে আমার স্ত্রী ছবি তুলতেছে। আমরা এই পানির বোতলটা নিয়ে হাইক করছি, আর কিছু আনা লাগে নাই কারণ হাইক খুবই শর্ট ছিল। এবং এই যে ফাইনালি আমার চেহারা। বাই।